হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সমাধান আজকে করে দেখাবো। তো আজকে সমাধান করতে যাচ্ছি, এটি 7 পৃষ্ঠা এবং এর পরে 8 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে 2025 সালের সমস্ত বইয়ের ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে বলেছে, জেনে নেই পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম্য বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। তো এখানে কোনো কিছু বোঝানোর নাই, এটি যা আছে তাই হবে। এখন চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে বলা আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে বলা আছে, গগন, আদুল, পাটা, ভনভনিয়ে, কোষে, হাঁটুরে, ধুকছে, অঙ্গ, স্তব্ধ, ধাই, শুকছে। তো চলো এগুলার উত্তর জেনে নিই। এগুলো আমি খাতায় লিখে দিলে অনেকটা টাইম চলে যাবে, তাই আমি সরাসরি বইয়ের উত্তর থেকেই দেখাচ্ছি, সরাসরি গাইড থেকে। চলো শুরু করা যাক। এখানে গগন মানে আকাশ, আদুল মানে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। তারপরে আছে পাটা, পাটা অর্থ তক্তা বা ফলক, এই দুটার মধ্যে যে কোনো একটি দিলেই হবে। তারপর আছে ভন ভনিয়ে, ভন ভনিয়ে অর্থ ভন ভন শব্দ করে। তারপরে আছে কোষে, কোষে অর্থ জোরে। তারপরে আছে হাঁটুরে, হাঁটুরে অর্থ জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়। তারপরে আছে ধুকছে, ধুকছে অর্থ কি? ধুকছে অর্থ হাঁপাচ্ছে। তারপরে আছে অঙ্গ, অঙ্গ অর্থ দেহ, বা এই দেহ ব্যতীত আমরা লিখতেও পারি শরীরের অংশ, দুইটাই একই, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে আছে স্তব্ধ, স্তব্ধ অর্থ নিস্পন্দ বা নিশ্চল, তোমরা যে কোনো একটা দিবা। তারপরে আছে ধাই, ধাই অর্থ কি? ধাই অর্থ আমরা জানি ছোট। তারপরে কি আছে সর্বশেষ? শুকছে, শুকছে অর্থ তরল পদার্থ টেনে নেওয়া। তো এখন শূন্যস্থান পূরণ করব। এখন 3 নম্বরে আছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো আমরা এখানে লিখব, সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে। তো এখানে কি হবে? সকালে পূর্ব গগনে হবে। এখানে আমরা লিখব গগনে, দন্তের নাই কেনে, গগনে, সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। তারপরে হবে খতে, শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। সঠিক উত্তর হবে আদুল। আমরা এখানে লিখব আদুল, সরেয়া
দয় রস্যু ল, আদুল গায়ে খেলা করছে। তারপরে গতে হবে ড্যাশ ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। সঠিক উত্তর হবে পাটার। তাহলে আমরা এখানে লিখব পয়কারে পা, টয়কারে টা, র পাটার। তারপর ঘতে আছে ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। সঠিক উত্তর কি হবে? ময়রা। এখানে আমরা লিখব ময়রা। ম অন্ত্যেস্তময় রয়কারেরা, ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। তারপরে উমুতে আছে কি হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে হাটুরেরা, উমো। এখানে আমরা লিখব হ্যাকারে হা, টরিষ্কার টু হাঁটু, রয়কারে রে, রয়কারেরা, হাঁটুরেরা, হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন। তারপরে হবে খোকা ড্যাশ খেতে ভালোবাসে। সঠিক উত্তর হবে দুধের চাষি। এখানে আমরা লিখব দরিষ্কার দু, ধয়কারে ধে, র দুধের চাষি, জয় চন্দ্রবিন্দু আকার, ছয় রশ্মি, চাষি খেতে ভালোবাসে। তারপরে আর একটাই আছে ড্যাশ চড়ে বউ নাওরে যায়। সঠিক উত্তর হবে পালকি। এখানে আমরা লিখব পয়াকারে পা, লপাল, করশিকারে কি পালকি, চড়ে বউ নাওরে যায়। এখন এখানে আছে 4 নম্বরে যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িও লিখি। এখানে আছে স্তব্ধ, রৌদ্র, ক্লান্ত। দন্তের শয়তয়, এটা বুঝিয়ে দেওয়া আছে দন্তের স যোগ ত। তো এর সাথে মিল রেখে দন্তের শয়তর সাথে মিল রেখে আমরা কিছু যুক্ত বর্ণ লিখব, যেমন ব্যস্ত, সস্তা। তারপরে এখানে আছে দয় ধয়, বয় ধয়, ব যোগ ধ। এর সাথে মিল রেখে আমরা একটা যুক্তবর্ণ তৈরি করলাম। আগে যদি আমরা ল দিই তার নিচে কিন্তু বয় ধয় আসেই, তার মানে কি এটা একটি যুক্তবর্ণ হয়ে গেল। আবার ওই বয় ধর আগে যদি আমরা ক্ষীয় রস্যু দিই তাহলে ক্ষুব্ধ হয়ে গেল। তারপরে রৌদ্র, দয় রফলা, দ যোগ রফলা। এই দ যোগ রফলার সাথে আগে আমরা এমন একটি অক্ষর দিব যার সাথে কিছু মিলে যায়। যেমন আমরা দিই এটার সাথে দন্তের নয় রশ্মি দিয়ে দিই, নিদ্রা হয়ে গেল। তারপরে দয় রফলার সাথে আগে যদি আমরা ভ দিয়ে দিই ভদ্র হয়ে গেল। কয় লয় একার, কয় লয়, ক যোগ ল, এই কয় লয় একারের পর যদি আমরা দন্তের স দিয়ে দিই একটি ক্লাস হয়ে গেল। বা কয় লয় একার তাহলে সব ক্লেশ হয়ে গেল। তারপরে শান্ত হয়ে গেল। দন্তের নয় তয়, তাহলে কি দন্তের নয় তয় আগে যদি আমরা তালবে সয়কার দিয়ে দিই তাহলে কি হলো? শান্ত হয়ে গেল। তাহলে এর আগে যদি পয়াকার দিয়ে দিই তাহলে কি পাত্তা হয়ে গেল। তাহলে কি যুক্তবর্ণগুলো খুবই সহজ, এগুলা একেবারেই সহজ। এখন চলে যাব, এটি হচ্ছে এই যে 7 পৃষ্ঠা, এখন চলে যাব 8 পৃষ্ঠাতে। চলো শুরু করা যাক 8 পৃষ্ঠার প্রশ্ন। চলে আসলাম 8 পৃষ্ঠার সমাধানে। এখানে 5-এ বলছে নিচের শব্দগুলো দেখি, এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি। কতে আছে কি শন শন, খতে আছে হন হন, গতে আছে পিলপিল। এখন আমরা উমো, ঘ, উমো এবং চয়ের শব্দগুলো লিখব। চলো শুরু করা যাক। আমরা এখানে লিখতে পারি খক খক, খ ক খক, খ ক খক, খক খক। তারপরে উমোতে আমরা লিখতে পারি ঝন ঝন, ঝন ঝন। এবং চতে আমরা লিখতে পারি ঠক ঠক, ঠক
ঠক ঠক ঠক। তো হয়ে গেল। এখন চলে যাব 6 নম্বর প্রশ্নের সমাধানে। 6 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তাহলে কি প্রথমে আছে, এখানে আছে 4টি প্রশ্ন। প্রথমে বলা আছে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে, এবং খতে বলা আছে পাটায় বসে ময়রা কি করছেন, এবং গতে বলা আছে হাঁটুরে কোথায় যাচ্ছেন, ঘতে বলা আছে কুকুরগুলো ধুঁকছে কেন। তাহলে আমরা চলে যাব প্রথম প্রশ্নের সমাধানে। তো চলো প্রথম প্রশ্নের উত্তরটি জেনে নিই। এই যে প্রথম প্রশ্নের উত্তরটি, দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে। তো সঠিক উত্তর, দুপুরের রোদে গরম আর ক্লান্তিতে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ। তাদের শরীর কাঁপছে এবং মনে হচ্ছে এখনই বুঝি পড়ে যাবেন। এখন 2 নম্বরের সমাধান, পাটায় বসে ময়রা কি করছেন। এটির উত্তর চলো দেখে নেওয়া যাক। খ এর উত্তর এখানে হবে পাটায় বসে ময়রা চোখ বন্ধ করে ঝিমুচ্ছেন। 3 নম্বরের সমাধান, হাঁটুরে কোথায় যাচ্ছেন। হাঁটুরে হাটের শেষে দুপুরের প্রখর রোদে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যাচ্ছেন। সর্বশেষ উত্তর, কুকুরগুলো ধুঁকছে কেন। তো সঠিক উত্তর হবে দুপুরের প্রখর রোদে ক্লান্ত হয়ে কুকুরগুলো ধুঁকছে। এবং সাথে বলছে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি। মানে 7 পৃষ্ঠায় যে কবিতাটি ছিল পালকির গান, ওই কবিতাটি আবার পড়তে বলা হয়েছে। এবং 8 বলছে কবিতাটি না দেখে আবৃত্তি করি, না দেখে আবার পড়তে বলেছে। 9 নম্বরে বলছে কর্ম অনুশীলন, পালকির গান কবিতার অনুসরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি। ওই পালকির গানের মতনই তুমি আরেকটি নিজের মতো করে কবিতা লেখার চেষ্টা করবে। তো এটি এখানে বোঝানো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।